সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কিন্তু একটা আম বাগানে। এই আম বাগানের ভিডিও আমরা এবছর কিন্তু অনেকবারই আর কি দিয়েছি। আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছিল। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মোটামুটি জুলাই মাসে। তো জুলাই মাসে আমাদের কিন্তু আমরা আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই তিনটা বিষয় যদি আমরা ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের আগামী বছর, এবছর তো আমের ফলন শেষ, আগামীতে আম হওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু এই তিনটা বিষয়ের উপর কিন্তু নির্ভর করবে। তো আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে মাটি ব্যবস্থাপনা করতে হবে আমাদেরকে। দ্বিতীয়ত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যানোপি বা শাখা ব্যবস্থাপনা করতে হবে। তৃতীয়ত আমাদেরকে যেটা করতে হবে রোগবালাই ব্যবস্থাপনা কিন্তু অবশ্যই করতে হবে। তো এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আগামী বছর যে আমাদের কাঙ্ক্ষিত আমের যে ফলনটা এটা কিন্তু অনেক ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে আমাদের মাটি ব্যবস্থাপনা। তো মাটি ব্যবস্থাপনা ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু সার দেওয়া, মাটিটাকে কিভাবে রাখতে হবে এই বিষয়টা মূলত আমরা দেখব। তো এটা যেটা করতে হবে যে আমাদের কিন্তু অবশ্যই সারের প্রয়োজন আছে। তো যখন আম গাছে আম থাকে না থাকলে তখন কিন্তু আপনার আগামী বছর আম পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিন্তু সার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, এই যে আমাদের বাগানে আম গাছ দেখতে পাচ্ছেন, মোটামুটি আমাদের আম গাছের বয়স কিন্তু আজকে 2.5 বছর। তো 2.5 বছর এরকম টাইপের আম গাছের জন্য আমাদেরকে যে সারটা দিতে হবে বা সারটা কিভাবে দিতে হবে, সার দেওয়ার সময় আমরা খেয়াল করব, আমরা ক্যানোপি এরিয়া কিন্তু খেয়াল করব যে এই গাছটা ছায়া কতটুকু এলাকায় যায়। মোটামুটি আমরা গাছ থেকে 2 থেকে 2.5 ফিট দূরে কিন্তু ছোট করে একটা নালা করে ফেলবো। আর নালাটা হবে গাছের চারি সাইডে কিন্তু রিং করে খুঁজে ফেলবো আমরা। ফেলার পর এখানে মোটামুটি আমরা মাটির নিচে 3 থেকে 4 ইঞ্চি এরকম কিন্তু মাটির নিচে যাব, কারণ আমরা জানি গাছের যে ফিডার রুট এটা সাধারণত ক্যানোপি এরিয়ার ভিতরেই থাকে, আর এই ফিডার রুটেই কিন্তু খাদ্যটা সংগ্রহ করে থাকে। এই জন্য আমরা আপনার চারি সাইডে রিং করে কিন্তু আমরা খাবার দেব। খাবারের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা মোটামুটি এরকম টাইপের গাছের জন্য 10 কেজি পরিমাণ কম্পোস্ট সার দিব বা জৈব সার দিব। আমরা টিএসপি দিব মোটামুটি 200 গ্রাম, আমরা 100 গ্রাম পরিমাণ এমওপি দেব এবং ইউরিয়া সারটা দেবো 100 গ্রাম। এই তিনটা সার কিন্তু আমরা এমতো অবস্থায় এখনই মানে যত দ্রুত সম্ভব দিয়ে দেব। দিয়ে আমরা মাটিটা কিন্তু আবার সুন্দর করে ঢেকে দেব। দিলে আমাদের কিন্তু সার ব্যবস্থাপনাটা হয়ে গেল। মোটামুটি এভাবে কিন্তু থাকবে। যদি আপনার অতিরিক্ত পরিমাণ ভিজা মাটি থাকে আমরা খেয়াল রাখবো, ভিজা মাটিতে কিন্তু সারটা দেওয়া যাবে না। অতিরিক্ত যদি শুকনা মাটি হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সার দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে এখানে কিন্তু পানি দিয়ে দিতে হবে। এবার আসেন ক্যানোপি ব্যবস্থাপনা। ক্যানোপি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, যেহেতু আম গাছে আম হয়ে গেছে আর আমাদের এই আম গাছগুলো সাধারণত একটু গম্বুজ আকৃতির হয়ে থাকে, দেখতে পাচ্ছেন যে খুব কিন্তু ঝোপটালো টাইপের। এরকম যখন গম্বুজ আকৃতির হয়ে যাবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গাছের ভিতরে কিন্তু আপনার সূর্যের আলো প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত এখানে কিন্তু অবাঞ্ছিত কিছু গাছ মানে আর কি ডাল আছে, সেই ডালগুলোকে আমাদের কিন্তু ছেটে ফেলে দিতে হবে। যে ডালগুলো মাটির নিচ বরাবর আছে আমাদেরকে এমন ডালগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো আমরা যে দেখতে পাচ্ছি মোটামুটি আপনাকে একটু ধৈর্য ধারণ করে যদি এই আপনার কোন ডাল রাখতে হবে, কোনটা কেটে ফেলে দিতে হবে, এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম ডাল কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে। তাহলে কি হবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিন্তু ঠিকমতো হবে। এই জন্য আমাদের ক্যানোপি ব্যবস্থাপনাটা কিন্তু অত্যন্ত জরুরি। তৃতীয়ত যেটা আমাদের করতে হবে, রোগ বালাই সম্পর্কে কিন্তু আমাদের একটু অবগত থাকতে হবে। যেহেতু আমাদের বাগানে কিন্তু আম শেষ, এখন কিন্তু আর আম নাই। লেট ভ্যারাইটির কিছু কিছু গাছ যাদের আছে সেখানে কিন্তু আম থাকতে পারে, যাদের আম নাই তাদেরকে আমাদের কিন্তু এখন কপার গ্রুপের যে কোনো একটা ঔষধ স্প্রে দিতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে জালি পাতাগুলো কিন্তু পোকে খেয়ে যায়, এই জন্য আমরা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক কিন্তু স্প্রে দিতে পারি। তৃতীয়ত আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু ছত্রাকজনিত বিভিন্ন রোগ আর কি আসতে পারে, এজন্য আমাদেরকে কার্বনডাইজিম গ্রুপের যে কোনো একটা ঔষধ কিন্তু এখানে স্প্রে দিতে হবে। তো দর্শক, আমরা এবছর আমের ফলন খুবই ভালো পেয়েছিলাম। আগামীতে যদি আমের ফলন ভালো পেতে চাই তো এখনই কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখনই যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে আগামীতেও কিন্তু আমের ফলনটা এর থেকেও আরও অনেক বেশি ভালো পেতে পারি। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।